ঘোলাই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে কিনা না করল পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু স্ট্রিট থেকে করণ সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। এর আগে এই মামলায় কৃষ্ণারাম সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো সুচিস্মিতা, গতকাল গভীর রাতে গিরিশ পার্ক থানার অন্তর্গত 165 নম্বর মুক্তারামবাবু স্ট্রিট এলাকা থেকে কৃষ্ণারাম সিং নামে যে দুষ্কৃতী পালিয়ে গেছিল ভোলা থানার অন্তর্গত খেপলির বিল কল্যাণী এক্সপ্রেসের ধার থেকে এক কাপ চালান যখন চ্যালেঞ্জ করে তাকে, সেই সময় সে পালিয়ে যায়। তারপরে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে গতকাল গভীর রাতে গিরিশ পার্ক থানার এলাকা থেকে কৃষ্ণারাম সিংকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে 165 নম্বর মুক্তারামবাবু স্ট্রিটে একটি কাপড়ের গুদামে গতকাল সকালবেলা 11:30 থেকে 12টার মধ্যে খুন করা হয় ভাগারাম সিংকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভাগারাম সিং একজন কাপড়ের ব্যবসায়ী। ভাগারাম সিং এর সঙ্গে টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। দেওয়ালির পর থেকে 8 লাখ টাকার জন্য তারা বারবার টাকাটা করতো, কিন্তু তিনি টাকাটা দিচ্ছিলেন না। সেই কারণে আক্রোশবশত তাকে ওই গোডাউনের মধ্যে নৃশংসভাবে প্রথমে গলায় ছুরি দিয়ে গলা কেটে, তারপরে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করা হয় এবং রক্তমাখা জামা কাপড় ডাস্টবিনে ফেলে রেখে ট্রলি ব্যাগে ভর্তি করে ওই কৃষ্ণারাম সিং সারাদিন বড়বাজার বিভিন্ন এলাকায় কাপড়ের ব্যবসার কাজ করে। সন্ধ্যে 7টার পর ফিরে এসে ওই ট্রলি ব্যাগ নিয়ে একটি ট্যাক্সি নিয়ে রওনা যায় নাগের বাজারের দিকে। নাগের বাজারেই ছিল করণ সিংকে নিয়ে ওই ট্রলি ব্যাগ এবং একটি কাপড় বোঝাই বস্তা নিয়ে তারা একটি এক ক্যাবে ওঠে এবং তাদেরকে বলে যে খেপলির বিলে যাবে, মুড়াগাছার কাছে কল্যাণী এক্সপ্রেসের দ্বারা খেপলির বিলে যাবে। অন্ধকার রাস্তায় এসে রাত্রি 10:30 পৌনে 11 নাগাদ এসে পৌঁছানোর পর এক ক্যাব চালকের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসা করে যে ট্রলি ব্যাগে কি আছে। তখন তারা বলে কি যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাও, আমরা এখান থেকে ব্যাগটা রেখে চলে যাব। তা রাজি হয় না। 100 নম্বরে ডায়াল করে এক ক্যাব চালক। তখনই একজন দুষ্কৃতী অর্থাৎ কৃষ্ণারাম সিং পালিয়ে যায়। করণ সিং থেকে যাত্রে ধরে ওই এক ক্যাব চালক। ততক্ষণে পুলিশের টহলদারি জিপ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং পুলিশ এসে জানতে পারে যে ট্রলি ব্যাগের মধ্যে দেহ রয়েছে। আরেকটি ব্যাগ থেকে প্রচুর ATM কার্ড এবং নথি উদ্ধার হয়। তার পাশাপাশি ব্যাগ থেকে উদ্ধার হয় রক্তমাখা প্লাস্টিক, ছুরি এবং নগদ 65,000 টাকা। তারপর ট্রলি ব্যাগ খুলে দেখা যায় যে একটি দেহ রয়েছে 35-এর এক যুবকের। তার মুখে সেলোটেপ দিয়ে পুরো মুখ বাঁধা, টেপ দিয়ে, এবং হাত পা বাঁধা। সেই দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। তারপরেই তল্লাশি চালানো হয় এবং করণ সিংকে তখনই গ্রেপ্তার করা হয়। কয়েকরা জানিয়েছে যে প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা, রাজস্থানের পালি জেলার বাসিন্দা, বেশ কয়েক বছর ধরে একসঙ্গে ব্যবসা করছিল। এই করণ সিং এবং কৃষ্ণারাম সিং মুক্তারামবাবু স্ট্রিটে যে কাপড়ের গোডাউনে খুন করা হয় তার পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো। এখনো পর্যন্ত এই ভাগারাম সিং কোথায় থাকতো সেটা পুলিশ জানতে পারেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে যে 8 লাখ টাকা পেত, সেই কারণেই এই নৃশংস হত্যাকাণ্ড। অর্থাৎ টেপ দিয়ে মুখ পুরো ঢাকা এবং হাত পা টেপ দিয়ে বাঁধা অবস্থায় ট্রলি ব্যাগে বন্দি করে দেহ নিয়ে তারা ওই খেপলির বিলে ফেলে দিয়ে তারা রাজস্থানে পালিয়ে যেতে এমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু এক ক্যাব চালকের তৎপরতায় গোটা ঘটনাটা কিনারা হলো।